কিসে বিশ্বাস করবেন আর কিসে বিশ্বাস করবেন না? বর্তমানের জালিয়াতি আর ঠকবাজির জামানায় সব কিছুই হচ্ছে জাল। এমনকি যা খেয়ে দিনের শুরু হয় সেই চাও নাকি হচ্ছে ভেজাল। শুনতে অবাক হলেও এটাই সত্যি। বাজার ছেয়ে গেছে নকল চা পাতায়। নামি দামি কোম্পানির মোড়কে মুড়ে বিক্রি হচ্ছে ভেজাল চা পাতা। সেই কারণেই ভিজিলেন্স ও পুলিশকে যৌথ অভিযান চালাতে হয় ভেজাল কারবারিদের ধরতে। আটক করা হয় 2 জন ভেজাল কারবারিকেও। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে নামি দামি সংস্থার চায়ের মতন হুবহু একই রকম চায়ের প্যাকেট বিক্রি হচ্ছিল হুগলির উত্তরপাড়া হিন্দমোটর অঞ্চলে। নকল চা পাতা বিক্রির অভিযোগ পেয়ে হিন্দমোটর 2 নম্বর বাজারে উত্তরপাড়া থানার পুলিশ ও ভিজিলেন্সের একটি টিম তারা যৌথ অভিযান চালায়। বেশ কয়েকটি দোকান এবং একজন চা সেলসম্যানের বাড়িতে অভিযানও চালানো হয়। 2টি দোকান থেকে প্যাকেট প্যাকেট নকল চা উদ্ধার করে তারা। যে 2টি দোকান থেকে নকল চা উদ্ধার করে সেই দোকানের মালিকের নাম তপন সাহা এবং কমল কুণ্ডুকে আটক করে পুলিশ। কি বলবো, আমি কি করে জানবো যে ওটা নকল না আসল? আমরা তো লোকাল সেলসম্যান থেকে নেই। আচ্ছা, কার কাছ থেকে নিয়েছিলেন? সেটা তো আমরা 2-3 জায়গা থেকে নেই। পুরান থেকে নেই, চন্দনের থেকে নেই, তপন সাহার থেকে নেই। এই চটা দিয়েছিল আপনাদের? না, অত খেয়াল আছে এখন কোন কবে কার থেকে নেই। আমাদের যখন 1 কেজি নেই শেষ হয়, আবার যেখানে পারি সেখান থেকে নিয়ে আসি। যার কাছে 2 পয়সা কম পাই তার কাছে নিয়ে আসি। সেটাই হইলো ব্যাপার। ওটা একটা কি ছিল, কি চা পাতা ছিল? টাটা টি গোল্ড 250। আচ্ছা, কি বলছে অফিসাররা, কি বলে গেল? বলছে এটা ডুপ্লিকেট মাল আছে। আচ্ছা, আপনার ছেলেকে নিয়ে গেল? হ্যাঁ। কি বলছে, মানে কি কারণে তাকে ধরা হলো কেন? আপনারা তো সাধারণ দোকানদার, কি বলবেন? সেটা আমি বলতে পারছি না কেন নিয়ে গেল। অভিযুক্ত দোকানদারদের আত্মীয় ব্যবসায়ীদের দাবি, সেলসম্যানের কাছ থেকে তারা চা কিনে বিক্রি করেন। আসল নকল তারা চেনেন না। ব্যবসায়ী সমিতির এক সদস্য তিনি জানান, নকল জিনিস বিক্রি করা অন্যায়, সেটাকে তারা কোনোদিনও সমর্থন করেন না। কিন্তু এই ধরনের নকল সামগ্রী যারা তৈরি করে তাদের কাছে পৌঁছে দিচ্ছে তাদেরকে আগে ধরা উচিত। এলাকার এক চা সেলসম্যান চন্দন দাস তিনি বলেন, তার বাড়িতে পুলিশ এসেছিল, তার বাড়ি থেকে কোনো রকম নকল চা পাতা পায়নি, কিন্তু তিনি যে কোম্পানির আসল চা বিক্রি করেন সেই মতনও তার থেকে কোনো রকম নথি পাওয়া যায়নি। নকল চা পাতার প্যাকেট কিভাবে দোকানদারের কাছে পৌঁছাচ্ছে তা তার জানা নেই। এলাকার কাউন্সিলর সন্দীপ দাস তিনি জানান, বাজারে এই ধরনের ঘটনা জানতে পারেন তিনি, তবে এই নকল জিনিস বিক্রি হলে তার তদন্ত হোক, তবে এই জিনিস কোথায় তৈরি হচ্ছে তা আগে খুঁজে বার করতে হবে। এরকমই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হুগলির হিন্দমোটরের 2 নম্বর বাজার অঞ্চল। ঘটনাটা শুনলাম, তো এখন কোনটা আসল কোনটা নকল সেটা তো বোঝার ড্রাইভার আমাদের নয়, এবং আমরা সেটা বুঝতেও পারবো না। আসলে কোথা থেকে এরা মাল আনে, কোথা থেকে মাল এনে এরা বিক্রি করে, মূলত সেই জায়গায় প্রথম ধরা উচিত ছিল। কারণ মাল যেখান থেকে আনে এরা তো আর বাড়িতে তৈরি করে না, যেখান থেকে মাল নিয়ে আসে সেখানে যারা মাল বিক্রি করে তাদেরকে প্রথম ধরা উচিত ছিল। যাই হোক, তদন্ত চলছে। আসল যে অন্যায়, যে অপরাধী, অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এটা আমার বিশ্বাস। আর সত্য উদ্ঘাটনের সামনে আসুক, এটা আমি চাই। আপনার নাম? সন্দীপ কুমার দাস, পৌর সদস্য উত্তরপাড়া। সব থেকে চিন্তার বিষয় এটাই যে এভাবে মানুষের খাদ্যদ্রব্য এবং বিশেষত দিনের মধ্যে সব থেকে বেশি পরিমাণ গরম পানীয় হিসাবে ব্যবহৃত হওয়া চা, সেই চা যদি নকল হতে শুরু হয় তা স্বাস্থ্যের পক্ষে কতটা উপযোগী বা শরীরের পক্ষে কতটা ক্ষতিকর হবে সেই নিয়েই প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।